বন্ধুরা, মোক্ষদা একাদশীর দিনে মোক্ষ লাভের জন্য তুলসী গাছের পাতা, ফুল এবং মঞ্জুরি দিয়ে করুন এই কয়েকটি কাজ। সন্তুষ্ট হবে শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণ ভগবান, মোক্ষ প্রাপ্তি হবে সহজ। নমস্কার বন্ধুরা, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি শ্রীহরি বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। বন্ধুরা, সামনে আসতে চলেছে শ্রীহরি বিষ্ণুর পরম পবিত্র একটি দিন, আর সেটি হচ্ছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী তিথি। যে সকল শ্রী বিষ্ণু ভক্তরা, শ্রীকৃষ্ণের ভক্তরা এই একাদশী ব্রত পালন করবেন বা যারা পালন করবেন না ব্রতটি, তারা অবশ্যই মনে রাখবেন এই পরম পবিত্র মাসের মোক্ষদা একাদশী ব্রত চলাকালীন সময়ে মোক্ষ লাভের আশায় ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের কাছে কৃপা লাভ করার জন্য তুলসী বৃক্ষের পাতা, ফুল এবং মঞ্জুরি দিয়ে করুন এই কয়েকটি কাজ। সন্তুষ্ট হবে শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণ ভগবান, মোক্ষ প্রাপ্তি হবে আপনার সহজ। তাই সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে, ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করুন আজকের ভিডিওটি। মূল পর্বে যাওয়ার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্ট বক্সে জয় শ্রীহরি বিষ্ণু জয়, জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর আপনাকে ধন্যবাদ জানায়। মোক্ষদা একাদশীর উপবাস বা উপাসনা করলে শ্রীহরি বিষ্ণুর প্রীতি লাভ করা যায় এবং মোক্ষ প্রাপ্তির সহায় হয়। তাই সবকিছু বিস্তারিত ভাবে আলোচনা করা হবে, আর আপনাকে অবশ্যই সম্পূর্ণরূপে শ্রবণ করতে হবে। যদি আপনারা ব্রতটি পালন করেন শ্রীহরির বিষ্ণুর প্রতি ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে, এই আলোচনার প্রসঙ্গে চলুন জেনে নেওয়া যাক 2024 সালের মোক্ষদা একাদশীর শুভ সময়সূচি সম্পর্কে। 24 অগ্রহায়ণ 10 ডিসেম্বর রোজ মঙ্গলবার, দশমী তিথি রাত্রি 1:26 পর্যন্ত, তারপর একাদশী আরম্ভ। 25 অগ্রহায়ণ 11 ডিসেম্বর রোজ বুধবার, একাদশী তিথি রাত্রি 11:05 পর্যন্ত, তারপর দ্বাদশী আরম্ভ। এই দিনই অর্থাৎ 25 অগ্রহায়ণ 11 ডিসেম্বর মোক্ষদা একাদশীর উপবাস পালন করতে হবে। বন্ধুরা, একাদশীর পালন করতে হবে 26 অগ্রহায়ণ 12 ডিসেম্বর সকাল 6:41 হতে সকাল 10:14 মধ্যে। এই হলো বন্ধুরা 2024 সালের মোক্ষদা একাদশীর শুভ সময়সূচি। এই একাদশীর দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা ছাড়াও অনেকে রাধা কৃষ্ণের পূজাও করে থাকে। এই মোক্ষদা একাদশীর ব্রত উপবাস করলে পিতৃপুরুষদের আত্মার শান্তি হয় এবং অস্থায়ী সম্পত্তির স্থায়িত্ব লাভ করা যায়। যারা মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করেন তারা শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠ প্রাপ্তি সমান পুণ্যফল লাভ করেন। এই একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুকে পূজা করার সময় অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণুর হলুদ রং বেশি পছন্দ করেন। এমন অবস্থায় এই একাদশীতে হলুদ রঙের ফল অবশ্যই ভোগ হিসেবে ভগবানকে নিবেদন করবেন। আর এই রঙের ফল হিসেবে আপনারা দান করতে পারেন বিশেষ করে পাকা কলা ফল। মোক্ষদা একাদশীর বিশেষ উপলক্ষে আপনারা একাদশীর পালনের দিন ডাল দান করতে পারেন। বিশ্বাস করা হয় যে ডাল দান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সুখ আসে। মোক্ষদা একাদশীর তিথিতে হলুদ বা সাদা রঙের মিষ্টি দান করুন। এই পরম পবিত্র মাসে যেভাবে আপনারা ব্রতটি পালন করবেন, সবার প্রথম এই দিন সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। স্নানের জলের সামান্য পরিমাণ গঙ্গা জল বা হলুদ মিশিয়ে স্নান করবেন এবং স্নান করার সময় শ্রীহরি বিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে পারেন। পারলে অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি আপনারা জপ করতে পারেন এই সময়। এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর করে আরতি করতে হবে। তারপর ঠাকুরের নাম জপ করতে হবে মনে মনে। কোনো খারাপ চিন্তা বা কুচিন্তা আনা যাবে না। গায়ে কোনো রকম প্রসাধনী ব্যবহার করা যাবে না এই দিন, যেমন সাবান, শ্যাম্পু, বিভিন্ন ধরনের সুগন্ধি জিনিস এই দিন গায়ে ব্যবহার করা যাবে না। এই মোক্ষদা একাদশীর দিনে বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে পরগুরু নিন্দা, পরচর্চা, কুকথা, মিথ্যাচার, চুল কাটা, নখ কাটা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। সমর্থ হলে দশমীতে একাহার করতে পারেন, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করতে পারেন। আর যদি তা না করতে পারেন তাহলে শুধুমাত্র একাদশীতে
পঞ্চ রবি শস্য বাদ দিয়ে ফলমূল গ্রহণ করার বিধানও রয়েছে সনাতন ধর্মশাস্ত্রে। তবে এই মুখ্যদা একাদশীতে আপনি যদি তুলসী গাছের ফুল পাতা মঞ্জুরি দিয়ে একটু উপায় করেন তাহলে ভগবান শ্রীবিষ্ণু শ্রীকৃষ্ণ আপনার প্রতি প্রসন্ন হবেন। কারণ ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের কাছে তুলসী গাছ অত্যন্ত পবিত্র একটি বৃক্ষ। তাই বন্ধুরা, এই মুখ্যদা একাদশীর দিনে তুলসী গাছের ফুল পাতা মঞ্জুরি দ্বারা এই উপায়গুলো ব্যবহার করলে সুখ সমৃদ্ধি ধন সম্পদ অতুল ঐশ্বর্য পাওয়া যায়। এমনকি মুখ্যদা একাদশীর দিনে মুখ্য প্রাপ্তির লাভও হয়ে থাকে। তাই বন্ধুরা, এখন চলুন আপনাদের জানিয়ে দিই এই মুখ্যদা একাদশীর দিনে ফুল পাতা এবং মঞ্জুরি দ্বারা কি কি বিষয়গুলো করবেন। মুখ্যদা একাদশীর দিন আমরা অবশ্যই স্নান করবো বন্ধুরা, কিন্তু স্নান করার আগে আপনাকে অবশ্যই স্নান করার জলের সাথে তুলসী গাছের মঞ্জুরি রেখে স্নান করতে হবে। যেহেতু বন্ধুরা, এই মুখ্যদা একাদশীর তিথিটি তুলসী গাছের সাথে সম্পর্কযুক্ত, তাই বন্ধুরা বিশ্বাস করা হয় মুখ্যদা একাদশীর দিনে তুলসী গাছের মঞ্জুরি মেশানো জলে স্নান করলে আমাদের দেহ সুস্থ সবল থাকবে, আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটবে। আমরা সনাতনীরা ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের পূজা করার আগে পঞ্চ অমৃতের দ্বারা ভগবানকে অভিষেক করিয়া থাকে। তাই বন্ধুরা, এই পঞ্চ অমৃত তৈরি করার জন্য ঘি, মধু, দুধ, দই এবং শর্করার প্রয়োজন হয়। বন্ধুরা, এই দিন আপনারা অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুকে পঞ্চ অমৃতের সাথে তুলসী গাছের মঞ্জুরি অথবা তুলসী গাছের ফুল অথবা পাতা মিশ্রিত পঞ্চামৃত দ্বারা অভিষেক করান। কারণ এই তুলসী দেবী ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি বৃক্ষ, আর ভগবানের পূজা অর্চনা তুলসী গাছের পাতা ফুল মঞ্জুরি লাগানো শুভ বলে মনে করা হয়। আর এতে ভগবান শ্রীবিষ্ণুর বৈকুণ্ঠ ধাম প্রাপ্তির সুযোগও সৃষ্টি হয়ে থাকে। বন্ধুরা, আমি পূর্বেই আপনাদের বলেছিলাম মুখ্যদা একাদশীর দিনে স্নান দান করা অত্যন্ত পূর্ণ কাজ। তাই এই দিন মুখ্যদা একাদশীর দিন আপনি অবশ্যই দান হিসেবে তুলসী গাছের ফুল অথবা মঞ্জুরি বেছে নিন, আর যে কোনো ব্রাহ্মণকে পঞ্চফলের সাথে তুলসী পাতা দান করুন। বিশ্বাস করা হয় এই দিন ফলের সাথে তুলসী পাতা দান করলে দারিদ্র দুঃখ দুর্দশা দূর হয়। এই দিন তুলসী গাছের ফুল অথবা মঞ্জুরি দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ নিবেদন করুন। এই দিন তুলসী গাছের ফুল দিয়ে অর্পণ করলে পিতৃপুরুষের প্রসন্নতা লাভ করা যায় এবং মুখ্য লাভ করা যায়। ভগবান শ্রীবিষ্ণুর বৈকুণ্ঠ ধাম প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়। মুখ্যদা একাদশীর দিন পরিবার সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য তুলসী বৃক্ষের পূজা করুন। কারণ এই তুলসী বৃক্ষের ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে। তুলসী বৃক্ষের প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ অবস্থান করেন। তাই বন্ধুরা, এই দিন তুলসী গাছের তলায় গেট প্রদীপ জ্বালান, তারপর একটি প্রদীপ প্রজ্বলিত করে তুলসী গাছের আরতি করুন। কেরিয়ারে কোনো সমস্যা থাকলে মুখ্যদা একাদশীতে তুলসী গাছের ফুল দিয়ে মা লক্ষ্মী নারায়ণের পূজা করুন। এছাড়া শ্রী লক্ষ্মী নারায়ণের কবচ পাঠ করুন। এই তিথিতে সাদা রঙের পোশাক পরা খুবই শুভ বলে মনে করা হয়। এর ফলে ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের প্রসন্নতা লাভ করা যায় এবং ধন ধান্য আপনার পরিবার ভরে উঠবে। বন্ধুরা, এই মুখ্যদা একাদশীর দিন এই কয়েকটি কাজ যদি আপনারা তুলসী গাছের ফুল পাতা দিয়ে করুন তাহলে মুখ্য লাভ করা যায় এবং ভগবান শ্রী বিষ্ণু বৈকুণ্ঠ ধাম প্রাপ্তির যুগ সৃষ্টি হয়। এই আলোচনার প্রসঙ্গে চলুন মুখ্যদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করা যাক। যুধিষ্ঠির বলেন, হে বিষ্ণু, আমি আপনাকে বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি? বিধি বা কি কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমার কাছে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা একাদশী নামে প্রসিদ্ধা। সর্বপাপ নাশিনী ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি ধূপ দীপ ইত্যাদি উপচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয়। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হয়। এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্র সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে অধযোনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনে পূর্ণফল বিন্দু মাত্র তাদের দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বুকানস নামে এক রাজা ছিলেন।
তিনি ছিলেন সমস্ত গুণের সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্য বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলে ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্যে স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছু বুঝতে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যুগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বলেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি টিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বুকানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মণিবর রাজার কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বলেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কৌশল। তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত চিন্তিতগ্রস্ত হয়েছে। হে মণিবর, কোন পুণ্যের ফলে সেই দুর্দশা থেকে মুক্তি পাবে তার উপায় জানতে আপনার কাছে শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখনই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী পালন করে সেই পূর্ণফল পিতাকে প্রদান করো। সেই পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্ত লাভ হবে। মনের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পূর্ণফল প্রদানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলেন। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বুকানস রাজা পিতার নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয় বাজপেয় যজ্ঞের পর লাভ হয়। এই হলো বন্ধুরা মুখ্যদা একাদশী ব্রতের মাহাত্ম্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ, নমস্কার।